সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে, প্রশ্নটা করেছেন মেহেদী হাসান সাহেব। জানতে চেয়েছেন 229% জমি কি উনি সব দাগ থেকে পাবে, তবে কিভাবে পাবে তিনি? এটা আসলে নির্ভর করে একটা ফর্সায় যেই পরিমাণ সম্পত্তি আছে, যেই পরিমাণ দাগ আছে, যে আমি আমার অংশটা ইচ্ছা করলে আমি প্রত্যেকটা দাগ থেকে আলাদা আলাদা নিতে পারি, অথবা দেখা গেছে যে আমি আমার নির্দিষ্ট পরিমাণ, অর্থাৎ আমি যে যতটুকু পাবো ততটুকু আমি দুইটা দাগে নিলাম, বাকি দাগে অন্যরা নিল। এগুলি সবসময় নির্ভর করবে, ওনারা নিজেদের মধ্যে আপসে বন্টন নামা একটা দলিল করবে, তাহলে নিরাপদ হয়ে যাবে যে আসলে আমি কোথা থেকে কিভাবে নেব। এই জন্য স্বাভাবিকভাবে আমি আমার অংশ অনুযায়ী প্রত্যেকটা দাগে ওইটা ক্লেম করতে পারি, কিন্তু এইটা অনেক সময় জটিলতা ধারণ করবে। ধরেন আপনার 3 শতাংশ জমি, একটা কথা আমি যদি 5টা দাগে নেই, তখন এটা খুব অংশ অংশ বিভক্ত হয়ে যাবে। আর আমার এই 3 শতাংশ আমি ঠিক আছে একটা দাগে নিলাম, অন্যান্য দাগে যদিও পাবো, তো অন্যটা অন্যদেরকে ছাড়ি দিয়ে দিলাম অন্য দাগে। এগুলি নির্ভর করবে একটা বন্টননামা দলিলের উপরে, যেটা থাকলে একটা জমির ক্ষেত্রে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সবসময় এটা দেখা গেছে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সবচাইতে বেশি নিরাপদ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম মোহাম্মদ শাহ আলম। জানতে চেয়েছেন, ভাই আমার দাদারা দুই ভাইয়ের দলিল আছে, কিন্তু পর্সা এক। এখন এত বছর পরে এসে একজন বলে সে দাগে দাগে জমি নিবে, সে বন্টননামা দলিল দিতে রাজি না, এখন করণীয় কি একটু বলবেন? একটু আগে যে কথাটা বলছি, এই সব সমস্যাগুলাই তখন হয়। অর্থাৎ যদি আমার বন্টননামা দলিল থাকে তাহলে আর এইসব ঝামেলাগুলা হয় না। এখন একজন যদি এত বছর পরে বলে যে আমি দাগে দাগে নেব, তখন দেখা গেছে যে আগের বন্টননামা দলিল না থাকার কারণে একজন হয়তো নিজে যে অংশটা পাইছিল ওখানে গাছ লাগাইলো, বা ওইটারে উন্নতি করার চেষ্টা করলো, হ্যাঁ, ওইটাকে দেখা গেছে যে অনেক সময় বিল্ডিং করলো, কিন্তু পরবর্তীতে আসি আরেকজন বলে যে না আমি তো এখানেও পাবো। এই জন্য শুরুতেই আমরা যদি এইসব জমির ক্ষেত্রে একটা বন্টননামা দলিল নিয়ে নিতে পারি, তাহলে এটা আমাদের জন্য অনেক নিরাপদ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো মতির সাহেব। জানতে চেয়েছেন, আমি যদি সবগুলোকে ফুটে কনভার্ট করে তারপর সবগুলোকে গুণ করে দেই, তাহলে তো সিএফটি বের হয়ে যাবে, তখন আর 1728 দিয়ে ভাগ করতে হচ্ছে না। আপনি যেটা বিষয়টা বলছেন ওটা অবশ্যই ঠিক আছে, কিন্তু কাঠের মাপের ক্ষেত্রে আমরা এটা চিন্তা করি ক্ষুদ্রতম অংশের দিকে একটু ধাবিত হব, ছোট অংশে চলে যাব, তাহলে একটু নিরাপদ। এই জন্য দেখা গেছে যে আমরা ইঞ্চির কথা বলছি, অর্থাৎ ফুট ফাইলে ফুটগুলাকে ইঞ্চি বানাইয়া তিনোটা যখন আমার ইঞ্চি হবে, ইঞ্চি ইঞ্চি ইঞ্চি, 3টে ইঞ্চি আপনার হয়ে যাবে ঘন ইঞ্চি। এই ঘন ইঞ্চি যখন পাবেন তখন 1728 দিয়ে ভাগ করলে কাঠটা সিএফটি হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো কিরণ সিরাজুল সাহেব। জানতে চেয়েছেন, আপনার ভিডিওগুলো আমি দেখে সঠিক ও সুন্দর তথ্য পাওয়া যায়। স্যার আমার 11 শতাংশ দাদার জমি আছে, দাদা মারা গেছে ওই জায়গায়, এখন আমরা বাপ চাচারা নামে বিএস রেকর্ড হয়েছে, এখন আমার ফুফুরা কি তাদের হক বা অংশ পাবে? আশা করি স্যার উত্তরটা দিবেন। আপনার দাদার 11 শতাংশ জমি বাপ চাচার নামে রেকর্ড হয়েছে, এই রেকর্ডটা ভুল হয়েছে। এই রেকর্ডটার সময় আপনার ফুফুদেরকে অংশ করে উনাদের সহকারে হওয়া দরকার ছিল। নিশ্চয়ই এখানে কোনো একটা তথ্য এই লুকায়িত অবস্থায় ছিল, ফুফুরা যে আসিল এটা হয় সেটেলমেন্টের কর্মকর্তারা জানতো না, অথবা আপনারা ওয়ারিশন সার্টিফিকেট নিতে উনাদেরকে অনুপস্থিত রাখে নিছেন, যার কারণে এই অবস্থা হয়েছে। অবশ্যই উনারা পাইবে, উনারা যেই কোনো সময় ক্লেম করলে আপনাদের দেখা গেছে যে এই যে বিএস এর কথা বলছেন এই বিএসটা তখন টিকবে না, এটার বিরুদ্ধে উনারা দেখা গেছে যে মিসকেস করতে পারবে। এই জন্য উনাদের অংশ উনাদেরকে দিয়ে আপনাদের যে অংশটা আছে ওই অংশটাই আপনারা আপনাদের নামে রেকর্ড করাবেন, এটাই ছিল নিরাপদ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আজকে সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো মোহাম্মদ এমদাদুল হক সাহেব। জানতে চেয়েছেন, স্যার লেকচার শিট সম্পর্কে জানতে চাই। আসলে আমাদের একটা লেকচার শিট আছে, সেটা হলো আমরা ভোকেশনাল সার্ভের ছাত্রদের জন্য বিভিন্ন বই থেকে, সার্ভের অনেকগুলা বই থেকে প্রায় 100 পেজের মতো একটা লেকচার শিট তৈরি করছি, যেটার উপরে আমরা বেসিক টেট কোর্সটার ট্রেনিংটা দিয়ে থাকি। এই লেকচার শিটটা অনেকগুলো বই থেকে তৈরি করা, এটা একবারে এত বৃহৎ না
যে দেখা গেছে যে এখানে অসংখ্য তথ্য দেওয়া, যেটা অনেক সময় দেখা গেছে যে আমরা ধরে রাখতে পারি না, কাজে লাগে না। আবার এত কম করা হয় নাই, যেটাতে একবারে বেসিক যে অংশটা এটা ছেড়ে দেওয়া হয়েছে। এই জন্য অনেকে এটা নিতেও চান, বা দেখা গেছে যে এটা আমাদের কাছে থাকলে আমরা অনেক সময় দেখা গেছে যে সারা বাংলাদেশে বিভিন্ন জন আগ্রহ থাকে, আগ্রহ করেন, এটা নিতে চান। আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এলেক্সা শিটটা নিতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশ না বুঝলে আবারও আমাদেরকে প্রশ্ন করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।